হ্যালো গাইস, আমি অনেক দিন পর আমাদের গ্রামের বাড়িতে চলে যাচ্ছি আমার অসুস্থ দাদিকে আমাদের কাছে আনার জন্য, অর্থাৎ চিকিৎসা করার জন্য আনতে যাচ্ছি। আমার দাদির বয়স হচ্ছে 110 বছর। আমি এবং আমার বোন যাচ্ছি আজকে সকাল সকালে গ্রামের বাড়িতে। তো যাচ্ছি অটো দিয়া, ভাবলাম আশেপাশের ভিউ বা দৃশ্যটা, একটু গ্রামের দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরি, এই কারণে ভিডিওটা করা। তো ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবেন, কেউ কোনো বাজে কমেন্ট করবেন না। আর হচ্ছে যে আশেপাশের যে সুন্দর ভিউ দেখেন, বৃষ্টির দিন তো, আমাদের হাওড় অঞ্চলের দেশ, সুনামগঞ্জ, ধর্মপাশা, বাদশাহগঞ্জ বাজার, বৌলাম, বরবাড়ি। আর আপনার বর্ষা মাসের দিন তো আপনার অনেক বৃষ্টি হচ্ছে, রাস্তার দুনো পাশে পানি তৈ করতেছে, মানুষের নাইলাইন্স রইতেছে। আর ভিউটা কিন্তু অসাধারণ। এই যে একটা মুরগি দৌড়াচ্ছে, আর আমরা অটো দিয়ে যাচ্ছি খুব সাবধানে। এই যে এগুলো হচ্ছে পাট। যে দেশে পাট নাই সেই দেশে কোনো মূল্য নাই। সো আমাদের গ্রামে অনেক পাট বা শ্যামল সবুজ বাংলাদেশ। ঠিক আছে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর আমাদের এদিকে রাস্তাটা খুব ভাঙ্গা, ঠিক আছে, রাস্তাটা খুব ভাঙ্গা। কেউ এই যে ফাট করে দিয়ে পুরো টাল করে রাখছে, রাস্তার দুনো পাশ ফাট করে দিয়ে বাউন্ডারি করে রাখছে। এই যে মানুষের ফাটকুড়ি থেকে পাট বার করতেছে। আর হচ্ছে ফানি আর ফানি, এটা হচ্ছে ফানির দেশ বা বাটি অঞ্চল। আর আমার অসুস্থ দাদিকে আনতে যাচ্ছি, বয়স হচ্ছে 110 বছর। ঠিক আছে, আইনা চিকিৎসা করার জন্য। এই যে মানুষ নাইলাইন্স রাইতেছে, অনেক কিছু করতেছে। এই যে অনেক পাট আর পাট, শ্যামল সবুজ বাংলাদেশ, এই দৃশ্যটা কিন্তু অসাধারণ। যখন আমি ছোটোবেলায় থাকতাম গ্রামে, সো আমি এগুলা কাজ করছি, কিন্তু আমি এখন ঢাকায় থাকি, তো এগুলো গ্রামে বেশি যাওয়া পড়ে না। তো হঠাৎ অসুস্থর খবর শুনে যাচ্ছি, তো ভিডিও করলাম, সাথে আমার দাদি, বাবা, আমার বোন এবং আমি। আর পাট, এইটা হচ্ছে গিয়ে সবুজ সমাজ বাংলাদেশ। আপনারা ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হচ্ছে কেউ কোনো বাজে কমেন্ট করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এটা হচ্ছে একটা ভাঙ্গা ব্রিজ, এই ব্রিজ পার হইলাম। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর ফানি আর ফানি, এরকম একটা সুন্দর মুহূর্ত বা দৃশ্য দেখলে মন ভরে যায়। আসলেই আপনারা যারা গ্রামে বড় হয়েছেন তারা অবশ্যই চিনবেন যে গ্রামের ঐতিহ্যবাহী বা গ্রামে থাকার যে কি সুন্দর একটা মুহূর্ত, গ্রামে থাকার মজা কিন্তু একটা আলাদা। এগুলা রাস্তায় আমি ছোটোবেলা অনেক হাঁটছি, ছোটোবেলার যতটুকু পরিমাণ পানি দেখতাম, এখন বড় হয়ে দেখি এর চেয়ে আরও বেশি পরিমাণ পানি। আর এগুলা তো আপনার শুধু ক্ষেত আর ক্ষেত ছিল, এখন শুনে বিল্ডিং, দোকান এগুলা হচ্ছে। যেদিকে দুই চোখ যায় সেদিকে শুধু পানি আর পানি। সো এইটা হচ্ছে গিয়া খুরমা নদীর ব্রিজ, অর্থাৎ বাদশাহগঞ্জের যে ব্রিজ আছে এই ব্রিজটা। তো ব্রিজটা কীভাবে পার হইলাম দেখেন। এটা হচ্ছে একটা প্রায় 150 বছর পুরনো একটা ব্রিজ, 150 বছর পুরনো ব্রিজ। আর ফানি, বর্ষা মাস তো পুরা গাং ভরে গেছে পানি দিয়া। এটা হচ্ছে স্টিলের ব্রিজ, 150 বছর পুরনো ব্রিজ। মানে হচ্ছে কি, গ্রামের যে এত সুন্দর একটা ভিউ, এটা আপনাদের মাঝে শেয়ার না করলে আর পারলাম না। যাদের বাড়ি সুনামগঞ্জ তারা অবশ্যই চিনবেন, ধর্মপাশা থানা, বাদশাহগঞ্জ। এটা হচ্ছে বাদশাহগঞ্জের ব্রিজ, খুরমা নদীর ব্রিজ। এই ব্রিজের ওই পারে হচ্ছে গিয়ে আপনার মাটিকাট, আর এই পারে হচ্ছে গিয়ে আপনার বাদশাহগঞ্জ। এই যে আপনার সামনে একটা ব্যানার আছে, এই ব্যানার লেখা আছে স্বাগতম শেলবরস ইউনিয়ন, একটি ব্যানারে দেখা যাচ্ছে। আর এই নদী তার যাচ্ছে আপনার ডাইরেক্ট সুরমা নদীতে গিয়ে লাগছে, সুনামগঞ্জে সুরমা নদীতে গিয়ে লাগছে। আর আপনার বৃষ্টিতে অনেক পুরো বন্যার একটা অবস্থা হয়ে গেছে, আর আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, ঠিক আছে, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। কেউ কোনো বাজে কমেন্ট করবেন না। যেদিকে দু চোখ যায় সেদিকে পানি আর পানি। সত্যি গ্রামের অসাধারণ দৃশ্য, সত্যি মনোমুগ্ধকর। কারণ এইগুলা ভিডিও হচ্ছে এক ধরনের স্মৃতি। আজ থেকে 100 বছর পরে এরকম দৃশ্য নাও থাকতে পারে। এগুলো হচ্ছে পাটকুড়ি, কারণ এগুলো হচ্ছে
মোহনগঞ্জ থেকে ওই বোলাম যাওয়ার পথে আর কি, যেগুলো দৃশ্য পড়ে। এটা হচ্ছে দাদি, এটা হচ্ছে বোন। দাদি হচ্ছে 110 বছর। আর এদিকে আপনার জ্বালা লাগাইছে। রাস্তা খুব ভাঙ্গা, খুব আস্তে ধীরে যাওয়া হচ্ছে, খুব আস্তে ধীরে যাওয়া হচ্ছে। যাই হোক, গাড়ি থেকে নেমে আমাদের মাটির সড়ক দিয়া আমাদের বাড়িতে যাওয়া হচ্ছে। বাড়ির পাশেও পাট ফাট করি। এটা হচ্ছে আমার বোন হেঁটে যাচ্ছে আর আমি ভিডিও করতেছি। হাই, কেমন আছেন? এটা হচ্ছে মাটির সড়ক। এক সময় যখন গ্রামে ছিলাম তখন এই মাটির সড়কটা সম্পূর্ণ মাটির ছিল, এরকম পাক্কা ছিল না। এখন তো অনেকটা উন্নত হয়েছে। তো এই পাট, এই শ্যামল সবুজ পাট, এই পাট হচ্ছে বাংলাদেশের একমাত্র ঐতিহ্যবাহী মূলধন। আর ওই যে 110 বছরের বুড়ি হেঁটে হেঁটে আসছে, এই বুড়ির জন্য সবাই দোয়া করবেন। আর আপনারা সকলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি না টেনে দেখবেন, ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, বাড়ির ভিটা পর্যন্ত আপনার গাঙ্গের পানি উঠছে। বর্ষা মাসে আসলে খুব বিরক্তকর, আবার শীত মাসে কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে ফাঁকঘর। আর বোন দাদুকে বোঝাচ্ছে আপনি অসুস্থ, মেডিকেলে যাবেন না কেন? আমার দাদু বলে না, আমি মেডিকেল যাব না, এরকম আর কি বিষয়। তো সবাই রিকোয়েস্ট করে আনলাম। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের ফাঁকঘর। আমাদের বিল্ডিং হচ্ছে আরও ভিতরে। তারপর আমার বইনে যে আমার দাদিকে গোসল করাইয়ে দিতেছে, অসুস্থ মানুষ তো। আর ওই যে এদিকে আব্বু গোসল করতেছে, দাদু অসুস্থ। 110 বছর দেখে কিন্তু বোঝাই যায় না, এখনও বিডি লাঠি বর দিয়ে হাঁটে। 110টা বছর, চিন্তা করছেন? বাংলাদেশে মনে হয় তৃতীয়তম ব্যক্তি 110 বছর। যাই হোক, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এই গাঙ্গে গোসল করতেছে, কারণ এই শুকনো মৌসুমে আপনার এই গাঙ্গের পানি আপনি হেঁটে হেঁটে পার হইতে পারবেন, মানে আঁটু সমান পানি হয় আর কি। আর বর্ষা মাসে আপনার একবার বিটা সমান হয়ে পড়ে পানি। আর আমাদের বিল্ডিং হচ্ছে ভিতর, আর এটা হচ্ছে ফাঁকঘর। হ্যাঁ, আর এটা হচ্ছে খুরমা নদী আর কি, মানে যেদিকে দুই চোখ যায় শুধু পানি আর পানি। এটা হচ্ছে লেফটিন, এটা হচ্ছে গিয়ে ফাঁকঘর। আর বিল্ডিং হচ্ছে বাহিরে আর ভিতরে। আর আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ আপনাদের যদি উৎসাহ পেলে। আর এটা হচ্ছে গিয়া ওই ফাঁকঘরের সাইডে, অর্থাৎ গাঙ্গের পাড়ে। এটা হচ্ছে দঞ্চা ক্ষেত। আর এই সবুজ শ্যামল দঞ্চা ক্ষেত, আর এই দঞ্চা ক্ষেতের মাঝে একটি ড্যাঙ্গার গাছ আছে। ড্যাঙ্গা বা দাঁড়া কারা কারা চিনেন কমেন্ট করে জানাবেন। এই দেখছেন কত লম্বা একটা ড্যাঙ্গা গাছ। এই ড্যাঙ্গা গাছটা হালিয়ে রাখছে, এটা দিয়া চারা জ্বালাইব আর কি, পরবর্তীতে গাছ লাগাইব। এই ড্যাঙ্গাটা অনেক বড়। হ্যাঁ, তো আমি ভিডিও করলাম, ভাবলাম এই সুন্দর দৃশ্যটা আপনাদের মাঝে শেয়ার করি, কারণ এগুলা ভিউ হচ্ছে গিয়ে স্মৃতিময়। তো সকলে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কোনো টান করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন। এটা হচ্ছে দঞ্চা ক্ষেত, আর পানি আর পানি। আর এটা হচ্ছে গিয়ে লিফটিন। দেখা যাক লিফটিনের ভিতরে কেউ আছে কিনা, দেখি তো কেউ দেখা যায় কিনা লিফটিনের ভিতরে। না, এটা দিলে ভালো হবে না, তাও দেখা যাক কি হয়। লিফটিনের ভিতরে কেউ আছে নাকি? এই যে যাই কেউ নাই। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই